আসলে আমি বললাম না যে আমি চাবারও পাচ্ছি না, আবার কান্নাকাটি ছাড়বারও পাচ্ছি না। ওনাকে আপনারা যেভাবেই নেন না কেন, যদি কারো সামর্থ্য থাকে তো অবশ্যই ওনাকে দান করবেন। দান করবে না সাহায্য করবে? এখন মানুষের বিবেচনা আমি বলতে পারি না, এটা দান হবে না সাহায্য হবে। এখন সাহায্য হলে হবে। ভাই, ঈদ কেমন কাটলো আপনার? তাই ঈদ গরিবানা হিসেবে আল্লাহ যেটুকু সামর্থ্য আছিল, ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ যেটুকু সৃষ্টি করছে ভালোভাবেই কাটছি ভাই। আপনি গাইবান্ধায় বর্তমানে পরিচিত মুখ, তাই না? হ্যাঁ, পরিচিত। আপনি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলেন যে আপনি আপনার পারিবারিক যে ঝগড়াগুলো হয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয়, আপনি সেই ঝগড়াটি এই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক পেজে দিয়ে আপনি কি বুঝালেন? আসলে আমি বুঝালাম, পুরুষের টাকা না থাকলে পরিবারও দেখতে পারে না, ছেলে মেয়েও দেখতে পারে না। এই কারণে আমি জিনিসটা তুলে ধরছি। এটা তো সবাই জানে যে পরিবারের পুরুষের টাকা না থাকলে তার স্ত্রী সন্তানরা একটু খেসর মেসর বা ঝগড়াঝাটি হবে। তো সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে কি বুঝালেন এটা বলছি। আমি ওটাই বুঝালাম যে আসলে আমার কাছে টাকা নাই, আগে কি রকম ব্যবহার করছে আর এখন কি রকম ব্যবহার করতেছে, এই কারণে আমি ফেসবুকে দিছি। এই কারণে আপনি হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এসে, ফেসবুকে এসে যে কান্নাকাটি করেন, মানে কান্নাকাটি করে আপনি কি বুঝেন যে সবাই আমাকে টাকা দিয়ে সাহায্য করেন? আসলে আমি একটা পুরুষ মানুষ, আমি তো সবার কাছে টাকা চাইতে পারি না, এই জন্য কান্নাকাটি করি। এই জন্য কান্নাকাটি করি, মানে পারছি না চাবার, পারছি না খাটতে। আপনার এই কান্না শুনে কি এ পর্যন্ত কেউ আপনাকে সাহায্য করছে? না, এখনো কেউ সাহায্য করেনি আমাকে। 7-8 জনে এত যাবতে, আমি বিদেশ থেকে আজকে পরে 3.5 মাস হলে আসছি, 7 থেকে 8 জনে আমাকে সহযোগিতা করতে চাইছিল। তারা আশ্বাস দেয় কিন্তু মূল্যায়ন করে না, দেয় না। মানে এ পর্যন্ত কেউ আপনাকে টাকা দেয়নি? না, এই পর্যন্ত আমাকে কেউ এখনো দেয়নি। কিন্তু তো আপনি নিয়মিত কান্নাকাটি করে যাচ্ছেন। আপনি সেই বিদেশে যখন ছিলেন সৌদি আরবে, সেখানেও কান্নাকাটি করছেন, আবার দেশে এসেও কান্নাকাটি করে যাচ্ছেন, তারপরে কেউ সাহায্য করেনি? তারপরে কেউ আমাকে সাহায্য করেনি। আসলে আমি গরিব মানুষ, আমার সংসার থেকে 5 থেকে 6 লাখ টাকা বাইরে হয়ে গেছে, ইনকাম করে পাচ্ছি না, এই জন্য ভেতর থেকে আমার কান্না আসে। আর সেটাকে ভিডিও করতে গেলেই কান্না আসে। আসলে মনের আবেগে এলে কথাগুলো বলে ফেলে। একজন পুরুষ মানুষ তো কর্ম করে খাবে, তাই না? বাংলাদেশের কর্ম দিন গেলে 400-500 টাকা, আর মানুষের দাম দিন গেলে কত টাকা? জি, মানুষ, আপনি যে কান্নাকাটি করেন তাতে মানুষ দান করলে দিন 1000-1000 টাকা দান করবে আপনাকে? না 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 না, আসলে 1000-1000 টাকা দান করে না। কিন্তু আমি বললাম না যে মনের আবেগ, আগে যেভাবে ভালোভাবে চলছি সেইভাবে চলতে পারি না। এই জন্য মাঝে মধ্যে ফেসবুকে আমি মন খুলে সবাইকে কান্দি। আপনার মনিটাইজেশন আছে? হ্যাঁ, মনিটাইজেশন আছে। টাকা পেয়েছেন? না, আজ পর্যন্ত টাকা এখনো পাইনি। কোনো ডলার অ্যাড হয়নি? ডলার অ্যাড হচ্ছে, $20-25 অ্যাড হচ্ছে। আপনি তার মানে ফেসবুকে আসছেনই হচ্ছে নিজের পরিচিতি ঘটায়, এই ফেস দেখে মানুষের কাছে সাহায্য নিয়ে চলবেন এইভাবে? না, সাহায্য নিয়ে চলবো না, ও কথা আপনি বলবেন না। আমি সাহায্য নিয়ে চলবো না, তবে মানুষের ক্ষেত্রে আল্লাহ পাক তো এই পৃথিবীর ভালো মানুষ আছে। তা আপনি তো সাহায্য না আছে ফেসবুকটাকে বিনোদনের মাধ্যম হিসেবে নিয়ে আপনি কর্ম করতে পারেন। আচ্ছা, কর্ম তো আমি করি, আমি বললাম যে দিন গেলে 400-500 টাকা কর্ম করি। আলহামদুলিল্লাহ, আপনার 400-500 টাকা কর্ম করে হয় না। আমার পরিবার বড়, আমার একটা মেয়ে আছে, আমার ফ্যামিলি আছে, আমার উপরে নির্ভর, আমার কিস্তি আছে, বিদেশের অনেকগুলো টাকা মার খাচ্ছি, তার কিস্তি দেওয়া লাগে। এই কারণে আমার সহ্য হয় না মাঝে মধ্যে। মানে আমি যতদূর জানি, আপনি যখন সৌদিতে থাকাকালীন সময় ভিডিও করেছেন, সেই সময় মানুষ আপনাকে খুব ভালোবেসেছিল। দেশে এসে যখন আপনি ভিডিও করছেন, এই যে কান্নাকাটির ভিডিও, পরিবার নিয়ে ঝগড়ার ভিডিও, এগুলোতে মানুষ আপনাকে খুব খারাপ দৃষ্টিতে দেখছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? আসলে একজন যদি খারাপ দৃষ্টিতে দেখে তো দেখুক, প্রয়োজনে আমার এলাকায় আসেন, আমার ইউনিয়নে আসেন, আমার ইউনিয়নে ভালো ভালো লোক আছে, আমার খোঁজ খবর। আপনার ইউনিয়নে আপনার চেয়ে অনেক মানুষ আছে যারা কষ্টে আছে, কিন্তু আমার তারা তো আপনার মতো ফেসবুকে এসে সাহায্য চায় না, কান্নাকাটি করে না। আমি তো ফেসবুকে সাহায্য চাইনি। আমি যদি এই ফেসবুকে চাইতাম সাহায্য, আপনি সাহায্য তো মুখ ফুটে বলেননি যে আমাকে কেউ সাহায্য করো। আপনি কান্নাকাটি করছেন, আপনার অভাব বোঝাচ্ছেন, অভাব দেখাচ্ছেন, এটা কি দান চাওয়া না? এটা একটা দানের মতো, যে দান আপনি চাচ্ছেন, যেটা আপনি বলছেন না যে আমাকে সাহায্য করেন, কিন্তু এই জিনিসগুলো করে আপনি বোঝাচ্ছেন যে আমাকে কেউ সাহায্য করেন। আসলে আমি বললাম না যে আমি চাবারও পাচ্ছি না, আবার কান্নাকাটি ছাড়বারও পাচ্ছি না। এখন কি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনাকে কেউ দান করুক, আমি বলে দেবো? এখন আমি বলতে পারবো না, আপনি যদি বলেন তো বলেন, সমস্যা নেই। এটা
আমি লজ্জা করবো না। আজিজ ভাই, বিষয়টা হচ্ছে দাম চাওয়া এটা ভালো জিনিস না, তারপরে আমি বলতে পারবো। দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, আজিজ ভাই বিশেষ করে পরিচিত একটি মুখ, গাইবান্ধা জেলার সাগাটা থানায়। উনি বিদেশে গিয়েছিল, সেখানে অনেকগুলো টাকা ধরা খাওয়ার পরে চলে এসেছে। ওখান থেকে তো আপনাকে আপনি আকামা না পেয়ে আপনাকে বের করে দেওয়া। আমাকে আকামা দেয় নাই। আমি দীর্ঘ 10.5 মাস কাম করার পরে কোম্পানি আমাকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট পাঠাইতে আস্থার অভিযানে পুলিশের হাতে ধরা খাওয়া, 14 দিন জেল খেটে বাংলাদেশ পাঠিয়ে দিছে। দর্শক, ভিডিওটি লং করছি না, বিষয়টা হচ্ছে উনি সত্যি মানুষের কাছে সাহায্য চাই, এটাই সত্য, যেটা আমি মুখ ফুটে আমি বলতে পারবো। হ্যাঁ, উনি বলতে পারবে না। ওনাকে আপনারা যেভাবেই নেন না কেন, যদি কারো সামর্থ্য থাকে তো অবশ্যই ওনাকে দান করবেন। দান করবে না সাহায্য করবে, এখন মানুষের বিবেচনা আমি বলতে পারি না। এটা দান হবে না সাহায্য হবে। এখন সাহায্য হলে হবে, আপনারা যার যা মনে করেন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, মানে যার যতটুকু সামর্থ্য আপনাকে এইভাবে যেন দেয়। আমি বললাম না যে আসলে আমি আপনার পেজের নামটা বলুন, ওখানে গেলে আপনার নাম্বারটা। আমার পেজের নাম হচ্ছে আব্দুল আজিজ। আমার পেজের নাম আব্দুল আজিজ, ইংরেজি বড় হাতের ইংরেজিতে লিখবেন, তাহলে আমার পেজে ঢুকতে পারবেন। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না। বিষয়টি হচ্ছে, ওনাকে যারা চেনেন তার ভিডিও দেখেই হয়তো বা বুঝতে পেরে গেছেন যে উনি মূলত সাহায্য চায়, যেটি মুখে বলতে পারে না। তো আপনারা তো অবশ্যই বুঝতে পারেন, ওনাকে ধিক্কার না দিয়ে, বাজে মন্তব্য না করে, সম্ভব হলে ওনাকে সাহায্য করেন। এই তো, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মানুষ তো এক হলে মানুষের দ্বারাই বাঁচে, বাঁচে না? তবে আমি সবশেষে একটি কথা বলবো, যদি সম্ভব হয় পুরুষ মানুষ কর্ম করে যেটুকু পান, রিজিকে যা থাকে দান সাহায্য চাওয়া। আমি দান সাহায্য আজ পর্যন্ত আমি মুখ ফুটে কারো কাছে বলিনি। যদি আমি মোবাইলে বলতাম, প্রবাসীরা যদি 1000 টাকা দিত, 200 প্রবাসী 2 লাখ টাকা আমার হইতো, আমার ব্যবসা করার টেবিল হইতো। আসলে আমি পাইনে সহ্য করবার, পাইনে সহবার।